أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব তাদের নিয়ে যারা অনেক সৌভাগ্যবান, যারা বিনা হিসেবে জান্নাতি হবে, অর্থাৎ তাদের কোনো হিসাব গণনাই করা হবে না। আল্লাহ তাআলা বলেন, তিনি বিচার দিনের মালিক, অর্থাৎ সূরা ফাতিহার সেই আয়াতটি মালিক ইয়াউমিদ্দিন। সুতরাং যে দুনিয়াতে ভালো কাজ করেছে সে উত্তম প্রতিদান পাবে, আর যারা দুনিয়াতে আল্লাহর নাফরমানি করেছে তাকেও তার প্রতিদান দেওয়া হবে। আমল অনুযায়ী মানুষের হিসাব বিভিন্ন রকমের হবে। কেউ কেউ বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে, কারো কারো হিসাব সহজ করা হবে, আবার কারোর হিসাব হবে অনেক কঠিন। যারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে তাদের সংখ্যা ৭০,০০০। এরা হবে উম্মতের শ্রেষ্ঠাংশ, যারা ঈমান, তাকওয়া, ধৈর্যতে ও জিহাদে অগ্রগামী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সামনে সকল উম্মতদেরকে উপস্থাপন করা হলে সেখানে আমার উম্মতদেরকে দেখলাম, তাদের আধিক্য এবং মর্যাদা আমাকে মুগ্ধ করল। সংখ্যাধিক্যের কারণে তারা সকলেই উঁচু স্থান এবং পাহাড়ে ভরে উঠল। আল্লাহ বললেন, তুমি সন্তুষ্ট হয়েছ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হে আমার রব, আমি খুশি। আল্লাহ বললেন, তাদের সঙ্গে আরও ৭০,০০০ বান্দা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে, যারা চিকিৎসার জন্য ঝাড়ফুঁক গ্রহণ করত না এবং আরোগ্য লাভের আশায় দেহ দগ্ধ করত না। এই কথা শুনে উকসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রসূল, দোয়া করুন আমি যেন ওই ৭০,০০০ বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, তাকে ওই ৭০,০০০ মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। তারপর আরেকজন বললেন, আমার জন্যও দোয়া করুন, আমিও যেন তাদের মধ্যে অন্তর্ভুক্ত হই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উকসা তোমার আগে বলে ফেলেছে। বুখারী ৫৩৭৮। মোট কথা, এই ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। তাদের কোনো হিসাব হবে না, অন্যদের মতো তাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। হে আল্লাহ, আপনি আমাদেরকেও সেই দলের অন্তর্ভুক্ত করুন যাদের আল্লাহ হিসাব নেবেন। ঠিকই তারা আটকে যাবে, তবে কোনো রকম পর্যবেক্ষণ ছাড়াই অত্যন্ত সহজ হিসেবে যাদেরকে ছেড়ে দিবেন তারাই সৌভাগ্যবান। আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ মুমিনদের নিকটবর্তী হয়ে তাকে রহমতের ডানা দিয়ে ঢেকে দেন এবং বলবেন, তোমার কি অমুক অমুক গুনাহর কথা মনে আছে, হে আমার বান্দা? তখন সে লজ্জিত হয়ে বলবে, আমি অন্যায় করেছি। শেষ পর্যন্ত যখন সকল গুনাহের স্বীকারোক্তি দিবে, মনে মনে ভাববে সে বোধহয় ধ্বংস হয়ে গিয়েছে। তখন আল্লাহ বলবেন, দুনিয়াতে তোমার এই অপরাধগুলি আমি গোপন রেখেছিলাম, আর আজ আমি সেগুলো ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তারপর তাকে পুণ্যের আমল নামায় দেওয়া হবে। বুখারী ২৩০৯ নম্বর হাদিস। এই জন্য উচিত আমাদেরকে বেশি করে দোয়া করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো সালাতের মধ্যে এই দোয়া পাঠ করতে শুনেছি, হে আল্লাহ, আমার হিসাব সহজ করে নিও। সালাত থেকে ফেরার পর জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর নবী, সহজ হিসাব কি? উত্তরে বললেন, আমল নামার দিকে তাকিয়ে ছেড়ে দেওয়া। মুসনাদে আহমদ ২৪,২১৫ নম্বর হাদিস। কারো কারো হিসাব অত্যন্ত কঠিন করা হবে, অপরাধের কারণে লাঞ্ছিত করা হবে, সকল কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কেন তুমি সালাতে অবহেলা করতে? কিভাবে তুমি যাকাত আদায় করতে? পিতামাতার অবাধ্য হয়েছিলে কেন? বান্দার হক নষ্ট করেছিলে কেন? এসব প্রশ্ন যাদেরকে করা হবে
তাদের শাস্তির সম্মুখীন করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যাকেই প্রশ্নের সম্মুখীন করা হবে তাকেই শাস্তি দেওয়া হবে। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর রাসূল, আল্লাহ কি বলেননি যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে? উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ডান হাতে আমলনামা দেওয়া তো শুধুমাত্র হিসাব প্রকাশ করার একটি মাধ্যম, কিন্তু যার কৃতকর্ম গণনা করা হবে তাকে তো তার কৃতকর্মের দাঁড়িপাল্লার উঁচু নিচু অবস্থান অনুযায়ী শাস্তি দেওয়া হবে। বুখারী 103 নম্বর হাদিস। অতিরিক্ত গুনাহ করা, বরত্ব, মহত্ব দেখানো, এইসব কিছু স্থায়ী অভ্যাস, নিয়তে গরমিল, এই সকল কারণে অনেকেরই হিসাব দীর্ঘ এবং কঠিন করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন যার বিচার সর্বপ্রথম করা হবে সে হলো শহীদ। তাকে আনা হবে এবং তাকে আল্লাহর নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সে তা স্বীকার করবে। আল্লাহ বলবেন, এত সব নিয়ামত করে তুমি কি আমল করেছো? সে বলবে, আমি আপনার জন্য যুদ্ধ করে শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, বরং তুমি যুদ্ধ করতে যেন তোমাকে সাহসী বীর বলা হয়, আর সেটা দুনিয়াতেই তোমাকে বলা হয়ে গিয়েছে। তারপর তার ব্যাপারে নির্দেশ দেওয়া হবে, তাকে তার চেহারার উপর ভর দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হোক। তারপর আরও একটি ব্যক্তিকে যে এলেম শিখিয়েছে, শিক্ষা দিয়েছে ও কোরআন তেলাওয়াত করেছে তাকে আনা হবে। তারপর তাকে আল্লাহর নিয়ামত রাজি জানানো হবে। সে তা স্বীকার করবে। আল্লাহ বলবেন, এত সব নিয়ামত পেয়ে তুমি কি আমল করেছো? সে বলবে, আমি শিখেছি, শিক্ষা দিয়েছি এবং আপনার জন্য কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি এই জন্যই শিখেছ যাতে তোমাকে আলেম বলা হয়, কোরআন পড়েছ যাতে তোমাকে কারি বলা হয়, আর দুনিয়াতে তো তোমাকে সেটা বলাই হয়ে গিয়েছে। তারপর তার সম্পর্কে নির্দেশ দেওয়া হবে, তার চেহারার উপর ভর করে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হোক। তারপর আরও একজন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সচ্ছলতা দিয়েছেন ও সকল প্রকার সম্পদ দান করেছেন তাকে ডেকে আনা হবে। তাকে আল্লাহর নিয়ামত রাজি জানানো হবে। সে তা স্বীকার করবে। আল্লাহ বলবেন, তুমি এত নিয়ামত পেয়ে কি আমল করেছো? সে বলবে, যত খাতে আপনি দান করতে বলেছেন আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি সে সকল জায়গায় দান করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, বরং তুমি এজন্য দান করতে যে মানুষ যেন তোমাকে দানবীর বলে। দুনিয়াতে তো তোমাকে দানবীর বলাই হয়ে গিয়েছে, এখন তোমার কৃতকর্মের সাজা স্বরূপ জাহান্নামে চলে যাও। তাকেও তার চেহারার উপর ভর করে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাদিসে রয়েছে, শুধুমাত্র একদল মানুষকে আল্লাহ হিসাবের ঊর্ধ্বে রাখবেন এবং বিনা হিসাবে তাদেরকে জান্নাতি করবেন। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম, আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করুন যাতে আল্লাহ তাআলা আমাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করেন। আর যেসব মুমিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ লোক বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে, তারা হলো ওই সব লোক যারা চিকিৎসার উদ্দেশ্যে অন্য কারুর কাছ থেকে ঝাড়ফুঁক চাইতো না, কিছু দেখে শুনে বা শুঁকে তাকে অশুভ লক্ষণ মনে করতো না, কেবল প্রতিপালকের উপরই ভরসা করত। বুখারী ৬১০৭ নম্বর হাদিস। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওর মধ্যে যদি আমি কোনো ভুল ভ্রান্তি বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন। আর আমার সমস্ত ইসলামিক ভিডিওগুলো কপিরাইট ফ্রি, অর্থাৎ আপনার যদি ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে অথবা অন্য কোনো জায়গায় আপলোড দিন তাহলে আমি কপিরাইট দিব না।